একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে, কাঁদা কাঁদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন। সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন। মুখে তার কোনো হাসির কোনো ছাপ নাই। রাসূল বলছেন, সাহাবী মনক্ষুণ্ণ কেন, কি হয়েছে? ইসলাম কবুল করেছে এজন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে? হুজুর না, আমি দিন গ্রহণ করেছি, আমি তো বড় ভাগ্যবান, আমি কালিমাওয়ালা হয়েছি, কালিমাপন্থী হয়েছি, দিনটাকে বুঝতে পেরেছি। কান্দো কেন, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে, দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আমার মন বলছে, হুজুর দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার, সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে, অপরাধের কথা বারবার আমার মনে হচ্ছে। আমার মনে হয় সকল গুনাহ মাফ হলেও এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করবেন না। আমার নবীজি যখন কেউ কথা বলতো, রাসূল চুপ করে শুনতেন। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেন। মানুষকে বসার সুযোগ দিতেন, কথা বলার সুযোগ দিতেন। এমনকি গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে রাসূল আরো বেশি টাইম দিতেন। আমার রাসূল বললেন, সাহাবী কেন তোমার মন খারাপ, কি জন্য তুমি কান্দো, কোন গুনাহ তোমার মাফ হবে না, বিস্তারিত বলো, আমি শুনি। আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা রাসূল চুপ থাকতেন, কথা বলতেন না, শুধু কথা শুনতেন। আমার নবীর সামনে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কথা বলতে চাই। কি বলবে বলো? দাঁড়ায় গেলেন সাহাবী, বলছেন, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সে মূর্তিটা যত্ন করতাম, বুকে রাখতাম, পেটে রাখতাম, সবসময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচ কার্যের প্রয়োজন হলো, আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। এই দেবতা আমি রাখবো কোথায়, মূর্তি আমি রাখবো কোথায়, এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায়। উঁচু একটা জায়গায় রাখলাম, টিলাতে রাখলাম, উঁচু টিলের উপরে রেখে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম। আড়ালে গিয়ে শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিহ্বা লাগালাম, লেহন করলাম, চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ, টক টক গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন। আমার নবী জীবনের পরে কি হলো বলো? হুজুর পানি দেখে মনে করলাম বরকতের পানি, কিন্তু না, দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায়া গুটায়া যায়। ভাবলাম কুত্তাই তো কাম সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল। সারা জীবন আমি যাকে সম্মান করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম, যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, সেই দেবতা আমার রব হতে পারে না। আমি আমার হাতের মধ্যে এমন একটা আষাঢ় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আমার নবীজি অনেক সময় চুপ, লম্বা সময় চুপও থাকতেন, কথাগুলো শুনতেন, আবার মাঝে মাঝে বলতেন। তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়। বলেন 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 বলেন, অতিরিক্ত না প্রয়োজন? অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না নাই? আছে। জিহ্বাকে বিশ্রাম দিতে হয়। জিহ্বায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন। বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন, বউ বলবে বাচাল। আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন, আপনাকে বলবে বেশি কথা কয়। নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য, ঈমানটাকে ঠিক রাখার জন্য জিহ্বা নামক যে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে। এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব। যতটুকু কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন? প্রয়োজন। আমার নবীজি বললেন, সাহাবী বলো কি হয়েছে তোমার? হুজুর
আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছে বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বলেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আজ কিছু শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবার তিনি বলছেন, হুজুর, বিয়ে করলাম, বাচ্চা পেটে আসলো বইয়ের। বললাম চলে যাও মায়ের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায়া দিলাম। আমি তাকে আলটিমেটাম, চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো। পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সন্তানের খবরটা কি? আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। এইদিকে সন্তানটা সেরনা হয়ে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানটাকে আমার চোখ আড়াল করে, মা মোহব্বতের পরিমাণটা বেশি, হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি নাই। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে। আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেহারা, আমার মতোই চুলটুল। সন্দেহ হলো, চট করে ধরলাম, শক্ত করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো, সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ঔরস থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর, আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে ভিতরে খেপলাম, কিন্তু বউ কি বুঝতে দিলাম না। সন্তানটাকে মারবো কখন, এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাতারে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা, আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। অভিনয় করে রাজি করায় নিয়া, সুন্দর কাপড় চোপড় পরায় নিয়া, পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর, রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি মুসকি হাসি দিয়ে বলে, বাবা, জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা, চলো, নানির বাড়ি যাবা না? তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর, গোটা শরীর আমার ঘর মাখতো। আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কচি কচি 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয়। আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? বাবা, আমাকে তুমি নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না হুজুর। দিল আমার এত পাষাণ, চুল পরিমাণ মহব্বত জাগ্রত হলো না। হুজুর, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুস্কি একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে, গর্তের নিচের দিকে। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে। দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, আমার আম্মার কথাই সত্য হয়েছে। আমার আম্মা প্রায় বলতো, তোর বাপকে তোর চেনার দরকার নেই, তোকে মেরে ফেলবে। ও বাবা, আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি, বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না। আমারে পয়সা দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। হুজুর, দয়া হলো না, মায়া হলো না, পাথর একখান নিয়ে আসলাম, এত জোরে তার বুক বরাবর সজোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। জনমের মতো আমি তাকে বিদায় করলাম। আমার নবীজি কথাগুলো শুনে শুনে আমার নবীজি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, সাহাবী, মানুষ এত পাষাণ হয় এটা আমার জানা ছিল না। তবে একটা কথা তোমাকে বলি সাহাবী কি বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছেন, কুফরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি জানি আপনারা বসে আছেন, আপনাদের পিছন সাইডটা যেখানে বসে আছেন সেই সাইডটা ভিজা, কর্দমাক্ত এই স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়ার মাঝে কষ্ট করে বসে আছেন। একটু কষ্ট যদি দেই, কষ্ট পাবেন নাকি? এটা দ্বীনের জন্য, একটু কোরআন শেখার জন্য, বোঝার জন্য আমরা এখানে বসবো। আমরা এই মাহফিলটার সমাপ্তি টানবো হচ্ছে মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাত হয়ে যাবে মাহফিলের, আমরা
সমাপ্তি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের শেষ অবধি, শেষ তক সবাইকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কিতাবকে নিয়ে আজকে বসেছি, যে কিতাবের আজকে আলোচনা, তাফসীরুল কোরআন মাহফিল, এক্সপ্লেন অফ দি হলি কোরআন। এই কোরআনের মাহফিল আমরা এসেছি। এই কোরআনের এই আয়োজন যারা করেছেন, এর চাইতে বড় আয়োজন পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। সবচেয়ে বড় আয়োজন হলো কোরআনের আয়োজন, সবচেয়ে বড় উৎসব হলো কোরআনের উৎসব। এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি, আমরাও ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। সবাই কোরআনওয়ালা হতে পারে না, সবাই কোরআনের দল করতে পারে না, সবাই ইসলামকে ধারণ করতে পারে না, ইসলামী দল সবাই করতে পারে না, মুমিনদের অন্তর্ভুক্ত সবাই হতে পারে না। এটার জন্য তকদির লাগে, হেদায়েত লাগে। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আসুন আমরা আল্লাহর কাছে একটা হেদায়েত চাই, যেটা আমরা নামাজে সব সময় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে যে জোরে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সরল পথ, সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখায় দাও। তাহলে হেদায়েতের মালিক 16 আনা, 15 আনা না, 14 আনাও না, হেদায়েতের মালিক 16 আনা যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াহদি আল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। আপনি জোর করবেন, পারবেন না। জোর করে পারেন নাই, আল্লাহ রাসূল পর্যন্ত চেষ্টা করেছেন। চাচা কালিমা পড়েন, আবু তালেব বলেন, মুহাম্মদ, জাফররে দিয়ে দিলাম, আলীকে দিয়ে দিলাম, 2 ছেলে আমার, তো তোমার দলই আছে, আমারও যেতে হবে। চাচা, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করবে তার, আপনি যা অর্জন করবেন আপনার, আপনার আমলনামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আবু তালেব বলেন, মুহাম্মদ হাসবুনা, আমার জন্য যথেষ্ট, আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে, অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না। এরকম জাহেল এখন মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বাপ চোরের দল করে গেছে, ছেলেও চোরের দল করে গেছে। বাপ চাঁদাবাজির দল করেছে, সেও চাঁদাবাজির দল করবে। এরকম আছে না নাই? দল বাপ দিয়ে চলবে না, বাপ দিয়ে করা যাবে না। দল বংশীয়ভাবে করলে চলবে না, দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে। আল্লাহ যে দল করতে বলেছেন, যে মতে চলতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে। এর নামই হলো বান্দা। এর নাম কি? বান্দা। আমাদের মাহবুদ কে? আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে। তো এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন, সবকিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন। এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে, এর থেকে দূরে আছে। পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে। সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন। এটা হচ্ছে মাদার। এটা কি? মাদার, মূল। এটা সম্মানিত ভাইয়েরা, হেদায়েতের উল্টা পথ যেটা, হেদায়েতের বিপরীত যে পথ, এটাই হলো ভ্রষ্টতা। এটার নাম কি?
ভ্রষ্টতা, দলালা। আরবিতে কি বলা হয়? দলালা। আর কুল্লু দলালাতিন ফিন না, প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান্নামে চলে যাবে। তো হেদায়েতের উল্টা দিক হচ্ছে দলালা, ভ্রষ্টতা। তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি, আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায়। তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গা চূড়া একটু গবেষণায় 10টা কারণ আমি খুঁজে পেয়েছি। শুনতে রাজি আছেন তো সবাই? কেন, আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো? মানে পথভ্রষ্টতার কারণগুলো কি এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব। ওগুলো বাদ দিলেই আমরা হেদায়েত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া নামক স্টেশনে আছি, একটা স্টেশন পার করে আসছি, সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন। আলমে বুতুন, মারপেটে ছিলাম আমরা কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? এতে কোনো সন্দেহ আছে নাকি? 10 মাস ছিলাম। এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি, স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই। মারপেটে ছিলাম এটাও মনে নেই। প্রথম স্টেশন হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগৎ আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি? না না, হ্যাঁ। লা বলেছি না বালা বলেছি? বালা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছি আমরা? লা না বালা? বলেন, জোরে বলেন, কি বলেছি? বালা, হ্যাঁ তুমি আমার রব। আচ্ছা বলেছি যে, এটা কি মনে আছে? মনে আছে? মনে থাকবে কেমন? মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের। মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোনো সুযোগ নেই, কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও কোনো সন্দেহ বলে আসছি। তাহলে আমরা ওয়াদা করে আসছি, কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব? ভঙ্গকারী হয়ে যাব। বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন। এটার প্রমাণ কি? কোরআন। এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে। তাহলে এই তুমি আমার রব, এই স্বীকৃতি, রববিয়তের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি। যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম। আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো এই পথভ্রষ্টতার কোরআনের দৃষ্টিতে 10টা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা বড় ভাগ্যবান, আমরা জিকির করতে এসেছি। আমরা এখানে কি করতে এসেছি? জিকির। কিসের জিকির? কিসের জিকির বলেন? আমার দেশে কিন্তু ভণ্ডামিও আছে, আবার কিছু আলোচকও আছে। জিকির করতে করতে লাভ মানে আছে কি না? জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে কি না বলেন? আবার জিকির করতে করতে এই বাঁশের আগায় গিয়ে বসে থাকে, আছে কি না বলেন? আছে। এটা ঠিক নাই। আমরা এরকম কোনো মানে ইতিহাস পাইনি, কোনো হাদিস পাইনি। এই পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহওয়ালা ছিলেন হলো আল্লাহর নবীরা, সাহাবীরা। তাদের জিন্দেগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি? আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু, একটু আওয়াজ বের হবে, একটু কান্না বের হবে, লাভ মেরে আম গাছে ওঠা, জাম গাছে ওঠা, ভুল করে কিন্তু বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাঁটা আছে, এই হুঁশটা আবার ঠিকই আছে। মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাঁশের আগায় ওঠা, এটা কম কথা। আমি আমার ভাষায় প্রায় বলি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই মানে বাঁশের আগায় ওঠা মানে কি, ও ছোট্টবেলায় ছিল পাক্কা নারিকেল চোখ, বুঝলেন না? এই জন্য পারে। এটা কোনো
কৃতিত্ব নয়, এটা আল্লাহর ভয়ের জন্য নয়, এটা আল্লাহর মহব্বতের জন্য, এটা আল্লাহর জিকিরের জন্য নয়। আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না, তারা আড়ালে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন, তাদের কিছু গুণও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিতে যায় নামাজ ভিজে যায় এবং বলে, আল্লাহ ওই ভয়াবহ 7টা জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি তো তোমার জন্য কানলাম। আল্লাহ বলেন, বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও, তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না। বান্দা তুই আমার জন্য যদি, শুধু আমার খুশির জন্য যদি, আমার জাহান্নামের ভয়ে যদি, আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস, আমি আল্লাহ বলছি আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। কান্নার মূল্য কার কাছে আছে? আসতে বলে, কার কাছে আছে? বইয়ের কাছে? বইয়ের কাছে নাই? আপনাদের বউগুলো এইরকম। স্ত্রীর কাছে স্বামী কান্না করবে, বউ বলবি পুরুষ মানুষ কান্দে নাকি? আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই। ঠিক কিনা বলেন? আবার ছাত্রের সামনে, শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে, শিক্ষক বলবে পড়াশোনা করবি না এজন্য কান্দিস। পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবি, সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন, বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি, তোর কান্না যদি শুধু আমার জন্য হয়, তোর জন্য জাহান্নামটা আমি আল্লাহ হারাম করে দেব। অতএব এমনি জায়গায় কান্দা লাভ নাই। যা কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে কাঁদবো? কাঁদো বাঙালি কাঁদো। কি কোন মাসে? কোন মাসে? আগস্ট মাসে। কাঁদো বাঙালি কাঁদো। কিসের জন্য কাঁদবো? আমার পাপের জন্য কাঁদবো। কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। কোথায়? সে কান্নাকাটি আর নাই, সব চলে গেছে। এমন চুরি করছে, চুরি তো পুকুর চুরি না, করছিল সাগর চুরি। কি চুরি? সাগর। আর কয়েকদিন থাকলে দেশই থাকতো। সব বন্দোবস্ত হয়ে গেছিল। এটা দ্বিতীয় লন্দব দর্জি। এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল, ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড লন্দব দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন। রক্তের বিনিময়ে মাজলুম বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে। এই কাশিমপুর কারাগারে দিনেতিপাত করেছেন, চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে। আল্লামা শহীদ
দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। এই তো এই আবহাওয়ায় তিনি 12টা বছর কাটিয়ে দিয়েছেন। এই আবহাওয়া আমি এসেই বললাম, আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর? বলল, হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে। এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে, দরবেশ আছে না এখন? লাভ কি হলো? সবার ঘরে ঘরে নাপা আছে। নাপা মানে কি? প্যারাসিটামল। এই নাপা কোম্পানি যেটা বেক্সিমকো, এই বেক্সিমকোর মালিক হাজার হাজার কোটি টাকার মালিক, এত সম্পদ, কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে। এত সম্পদ করলো, এত কিছু করলো, এরপরেও আল্লাহ বলছেন, বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবি, ধরবো। ধরে নাই? আজ থেকে ধরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে, আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে, রাশিয়ার জিকির করবে, আমেরিকার জিকির করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি নাই। আছে শান্তি? আছে? আছে শান্তি? আছে? বিচারপতি রায় দিল। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে, বুঝলেন? এই জন্য মনে হচ্ছে সিলেটে মাহফিল ছিল আমার গতকাল, বিয়ানী বাজার, কানাইঘাটের পাশে ওই অঞ্চলে। যারা ওর 2 বিসি আউট করে দিছে, তারা আমার সাথে একটু দেখা করতে আসছিল। হুজুর আমরা সাইজ করছি, একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এত বড় বেয়াদব, এত বড় উশৃঙ্খল, এরা বিচারপতির চেয়ারে বসেছিল। এরা বিচারপতি না, এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস ছিল, টেরর। এরা টেররিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী। এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে। মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারা এই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। রাগ করছেন? রাগ করলেও কিছু করার নাই। রাগ করলে কি করবো? আমাকে হক কথা বলতে হবে তো। আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু। মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায়, একটু বিব্রত হয়ে যায়। বৃষ্টি আসছে, ভাবলাম যে কি হয়, মনে হয় কথা বলতে পারবো না। আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন। নীল নবগণে আষাঢ় গগনে তিলঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। আষাঢ় শ্রাবণের এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি
আল্লামা সাইদির গত বছর আগের বছর 14 অগাস্টে তিনি শাহাদাত বরণ করেছেন। মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি কি, কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে, আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে কুফর। নাম্বার 1 কি? কুফর। কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ, ইমানের উল্টা যেটা, সেটাই হলো কুফর। ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না। ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না। এর মাঝে আবার কিছু ইমানদার আছে, তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না। এরকম আছে না নাই বলেন? তাহলে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে আপনি কি বলবেন বলেন? এই তো ফাইন, সবাই তো মুফতি হয়ে গেছেন, মাশাআল্লাহ। মুফতি হতে হবে তো, ফতুয়া জানতে হবে। ফতুয়া না জানলে বেকায়দা আছে। ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না। আমাদের সবাই জানতে হবে, জানা দরকার। নাম্বার 1 হচ্ছে কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কখনো ঈমান আনবে না। এমন জাতীয় লোক বুঝে আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি 23 বছর নবুয়তের জিন্দেগীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 13 বছর কেটেছে মক্কা আর 10 বছর কেটেছে কোথায়? মদিনা। মোট কত বছর হলো? 23 বছর। বেঁচেছেন হলো 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তার হায়াত ছিল। এই দুনিয়ার জিন্দেগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন, এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন, জন্ম যখন তার হলো, কত বড় মহান মানুষ তিনি। এই জমিনে যখন তিনি আসেন, আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আর আপনি হচ্ছেন আলামিনের জন্য রহমত, এই জগতের জন্য আপনি রহমত। এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর কোন পয়গম্বর বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বৃষ্টি আসছে মনে হয় না? আচ্ছা, সমস্যা নাই তো। আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস, শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা? হুজুর সব ঠিকঠাক আছে। ঠিকঠাক কই থাকে? ঠিকঠাক নাই তো। একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত, সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না। ত্রিপল ধরেন 200 ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন, এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা, এবং ভিতরে বাইরে প্রচুর লোক, কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে, হচ্ছে না বলে একটু চিটে চিটে ভাব হয়ে আছে। এই জিনিসটা থাকতো না। তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কিছু মনে করবেন না, তারা হয়তোবা সেই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা মাহফিলের বরকত কামনা করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটু ধৈর্য ধরুন, আমার দিকে একটু তাকান। তাহলে 1 নাম্বার হচ্ছে কুফর। এই কুফরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরই করলো। আল ফারকু বাইনাল মুমিন
ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার জীব সে কখনো কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, সমাজে আপনি ইসলামকে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, আপনি ব্যবসায় ইসলাম মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন কিন্তু যাকাত না মেনে সুদকে মানবেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এরকম মুনাফিক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। সুদ কারা খায়? আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে? সুদখোর আছে? এই সময় কি উঠবেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। বসেন, ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজও চায়, যারা সুদও চায়, যারা নামাজ চায়, যারা বেহায়াপনা চায়, যারা নামাজও চায়, যারা সিনেমা হলও চায়, এরা ইমানদার নয়, এরা ফাসিক, এরা মুনাফিক। আছে না নাই? আচ্ছা, একই মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আর নাচ দিয়ে শেষ হয়, আছে কিনা? একই মঞ্চ, একই মঞ্চেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে আর কি দিয়ে শেষ করে? নাচ দিয়ে শেষ করে। এরকম দল আছে কিনা আমার দেশে? বলে আছে কিনা? মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী, প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, এরপর নৃত্য পরিবেশন দিয়ে শেষ হয়। যে নেতৃত্বের ভিতরে এই মুনাফিকি আছে, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, নাকি? আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল বেতাল। ঠিক আছে কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির 23 বছরের জিন্দেগি দেখি রাষ্ট্র পদ্ধতি ছিল, রাষ্ট্র পদ্ধতি ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল। তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখা শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙতে পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখুন, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর, কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলার দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা, ঠকবাজি করার জন্য। আমরা এগুলার দেখতে চাই না। আমরা কুফরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না। কুফরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো ইমানি চিন্তা না কুফরি চিন্তা? কুফরি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর
الطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হতে হবে, তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করার পরে এরপর ঈমান আনতে হবে। আল্লাহকে বলছেন তাগুতকে আগে ছাড়ো, ফেরাউনকে আগে ছেড়ে দাও, নমরুদকে আগে ছেড়ে দাও, ওদের অপকর্ম আগে ছাড়ো। নমরুদ, ফেরাউন এরা সব ছিল তাগুত। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন। সেই ফেরাউনের সেই অনুসৃত পন্থা এখনো আছে না নাই বলেন? এখনো আছে না নাই? এখনো আছে। এই জন্য আগে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ভ্রষ্টতার এক নম্বর কারণ হলো কুফরি করা। কুফরির কাছে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, টাকা আছে হজ করলো, টাকা আছে যাকাত দিল, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, লম্বা দাড়ি রাখলো, জুব্বা খান পরলো, চেহারা দেখে মনে হয় জিব্রাইলের মতো, কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত কিছুই করুক না কেন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই, তার জন্য আছে জাহান্নাম। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমাকে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন? কি মতবাদ বলেন? কুফরি মতবাদ। ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি ৭০ থেকে ৭২টি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে। আর ইসলাম কার? ইসলামটা কার? সূর্য কার? চন্দ্র কার? আকাশ কার? সূর্যের ভিতরে কোনো ভুল আছে? আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে? আমার আপনার বিল্ডিং এ নাই? আছে না নাই? বিল্ডিং বানাতে নিয়ে না এটা না করে ওটা করলে ভালো হতো। আজ থেকে 50 বছর আগের বিল্ডিং এখন কি অকেজো না? ওল্ড হয়ে গেছে। এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে, এটা আর চলবে না, এটা ভাঙো, নতুন করে করো। কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন, ভাঙে না। ভাঙা লাগে? ভাঙার কোনো প্রয়োজন আছে? যারা বলে ইসলাম 1400 বছর আগের, ভুল কথা। ইসলাম শুধু 1400 বছর আগের নয়, আদমের সময় থেকে ইসলাম। সূর্য যেমন অচল হয় না, আকাশ যেমন পুরাতন মনে হয় না, সে আকাশের মালিক, সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআন অচল হবে না, তুমি অচল হয়ে যাবে। এটাই একমাত্র মজবুত। যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই মজবুত, এটাই মজবুত দ্বীন। এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে না। আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি? শুধু কি খারাপ না মহা খারাপ? মহা খারাপ। তবে আমরা তার চেয়ে কোনো অংশ কম না। আমরা একটু তুলনা করি, একটু আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে আপনারা ছাতা মারতেছেন, আবার বন্ধ করছেন না, সমস্যা নেই। সবার হাতে হাতে ছাতা দিয়ে দেন কমিটির ভাইরা, অন্তত না জাগতেও আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। জি, খুবই সুন্দর, আপনারা ধৈর্য সহকারে শুনতেছেন। আগের যুগে যে জাহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন, ওল্ড জাহেলিয়া। আর এখন হচ্ছে নিউ জাহেলি, নিউ ভার্সন। আগে মানুষ মেরে ফেলতো, টুকরো টুকরো করতো না, মারছে মেরে ফেলছে। আর এখন মারে আবার টুকরা টুকরা। সেদিন কোথায় যেন দেখলেন 49 টুকরা করছে। কয় টুকরা? 49। আগের যুগে ধর্ষণ হতো, জেনা হতো, কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো। আগের যুগে ধর্ষণ হতো, 3 বছরের শিশু ধর্ষণ হতো। তাহলে কি এ জাতি কি কোন অংশ কম? আলহামদুলিল্লাহ। না কি কবেন? বলেন, কি বলবেন? জোরে বলেন।
আরো জোরে বলেন। গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম, একটা মাহফিল ছিল, আলোচনা শুনলো মানুষ, চোখের পানি ফেললো মানুষ। দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা, আমার জুতা নেই। কি কথা কি বুঝতেছেন? আমার মনে হয় পৃথিবীতে 200 রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রে আছে বাংলাদেশ, যে দেশে জুতা পর্যন্ত থাকে না। মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে, মক্কায় আছে, মদিনাও আছে, কিন্তু সামনে না। ওটা একটা সাইডে রেখে নাম্বারে রেখে এখন থেকে অনেক দূর চলে যায়, 1 কিলোমিটার দূরে চলে যায় জুতা। ওই জায়গায় একটা নাম্বার রাখলি ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা, চোরের জন্য। আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য? জুতা রক্ষার জন্য, চোর থেকে বাঁচার জন্য। আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না, ওটা তালা সিস্টেম করছে। মানে যার যে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে, চাবি সিস্টেম, লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নামাজ শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে। এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন, সম্পদের নিরাপত্তা। জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে, হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া, পিছনে রেখে যদি নামাজে যান, নামাজ হওয়াই কঠিন। রুকুতে যে তসবিহ হবে না, খালি মনে মনে করবেন জুতা আছে তো। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সমাজে বসবাস করছি? যে সমাজে নিজের পিতার সামনে, পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয়। মাহারাম বাবা, মেয়ে তার কাছে নিরাপদ নয়। এতটাই জাহেলিয়াত আমাদেরকে জেগে বসেছে। মেয়ে বাধ্য হয়ে আইনের শরণাপন্ন হয়ে বলছে, আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি, আমার বাবা আমাকে ধর্ষণ। কোথায় আছে? এটার কারণগুলো কি একটু খুঁজে বের করা দরকার। আইএমএ জাহেলিয়াতের যুগে, যে যুগে রাসূল এসেছিলেন, সেই যুগে কন্যা সন্তান জন্ম নিয়েছে। কেন? শুধু কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হতো। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করা হলো? রাসূল সেই যুগে জন্ম নিয়ে বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত। আমি রাসূল 4 কন্যা সন্তানের বাবা। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন, সেই যুগটাও বড় নোংরা ছিল, বড় সভ্য ছিল, বর্বর ছিল। সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না। নিজের সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করত, নাউজুবিল্লাহ বলেন। বাবা বিয়ে করেছে, সৎ মা ছেড়ে দিয়েছে, সেই সৎ মাকে সন্তান নিয়ে সে ঘরে তুলতো বউ বানায়া। এত অসভ্য তারা ছিল। সে অসভ্য জাতিগুলোকে, শততা বিভক্ত জাতিকে, যারা শুধু মূর্তি পূজা করত, তারা ছিল পৌত্তলিকতা প্রীতি, তাদের মধ্যে ছিল 16 আনা। এই জাতিকে তাওহীদের পথে নিয়ে আসছেন অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়। একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া? পথভ্রষ্টতার কারণ 1 নাম্বার বলেছে কুফর। সেই কুফর থেকে রাসূল তাওহীদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, আমি কেন দিয়েছি আপনাকে কোরআন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি জানো এই কিতাব দিয়ে খুনে ধরা জাতিকে, অসভ্য সমাজকে, খেয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন, চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন, জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, জুলুমাত থেকে আপনি তাদের কেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি। একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে, কাঁদা কাঁদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন। সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন, মুখে তার কোনো হাসির কোনো ছাপ নাই। রাসূল বলছেন, সাহাবী মনক্ষুণ্ণ কেন, কি হয়েছে? ইসলাম কবুল করেছে এজন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে? হুজুর না,
আমি দিন গ্রহণ করেছি, আমি তো বড় ভাগ্যবান, আমি কালিমাওয়ালা হয়েছি, কালিমাপন্থী হয়েছি, দিনটাকে বুঝতে পেরেছি। কান্দো কেন? কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে, দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আমার মন বলছে হুজুর, দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার, সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে, অপরাধের কথা বারবার আমার মনে হচ্ছে। আমার মনে হয় সকল গুনাহ মাফ হলেও এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করবেন না। আমার নবীজি যখন কেউ কথা বলতো, রাসূল চুপ করে শুনতেন। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেন, বলতেন, শুনতেন, বলতেন। মানুষকে বসার সুযোগ দিতেন, কথা বলার সুযোগ দিতেন। এমনকি গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে রাসূল আরো বেশি টাইম দিতেন। আমার রাসূল বললেন, সাহাবী, কেন তোমার মন খারাপ? কি জন্য তুমি কান্দো? কোন গুনাহ তোমার মাফ হবে না? বিস্তারিত বলো, আমি শুনি। আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা রাসূল চুপ থাকতেন, কথা বলতেন না, শুধু কথা শুনতেন। আমার নবীর সামনে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কথা বলতে চাই। কি বলবে বলো? দাঁড়ায় গেলেন সাহাবী, বলছেন, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সে মূর্তিটা যত্ন করতাম, বুকে রাখতাম, পেটে রাখতাম, সবসময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচকার্যের প্রয়োজন হলো, আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। এই দেবতা আমি রাখবো কোথায়? মূর্তি আমি রাখবো কোথায়? এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায়। উঁচু একটা জায়গায় রাখলাম, টিলাতে রাখলাম। উঁচু টিলার উপরে রেখে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম। আড়ালে গিয়ে শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিব্বা লাগালাম, লেহন করলাম, চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ, টক টক গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন। আমার নবী জীবনের পরে কি হলো বলো? হুজুর পানি দেখে মনে করলাম বরকতের পানি, কিন্তু না, দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায়া গুটায়া যায়। ভাবলাম কুত্তাই তো কাম সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল। সারা জীবন আমি যাকে সম্মান করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম, যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, সেই দেবতা আমার রব হতে পারে না। আমি আমার হাতের মধ্যে এমন একটা আষাঢ় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আমার নবীজি অনেক সময় চুপ, লম্বা সময় চুপও থাকতেন, কথাগুলো শুনতেন, আবার মাঝে মাঝে বলতেন। তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়। বলেন 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 বলেন, অতিরিক্ত না প্রয়োজন? অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না নাই? আছে। জিহ্বাকে বিশ্রাম দিতে হয়। জিহ্বায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন। বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন, বউ বলবে বাঁচাল। আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন, আপনাকে বলবে বেশি কথা কয়। নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য, ঈমানটাকে ঠিক রাখার জন্য জিহ্বা নামক যে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে। এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব। যতটুকুন কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন? প্রয়োজন। আমার নবীজি বললেন, সাহাবী বলো কি হয়েছে তোমার? হুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছো বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বলেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আজ একটু শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবার তিনি বলছেন, হুজুর বিয়ে করলাম, বাচ্চা পেটে আসলো বউয়ের। বললাম চলে যাও মায়ের বাড়ি।
ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, পাঠায়া দিলাম। আমি তাকে আলটিমেটাম চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো। পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তানের খবরটা কি, আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। এইদিকে সন্তানটা সেরেনা হয়ে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানটাকে আমার চোখ আড়াল করে, মা মোহব্বতের পরিমাণটা বেশি, হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি নাই। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে। আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেহারা, আমার মতোই চুলটুল। সন্দেহ হলো, চট করে ধরলাম, শক্ত করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ঔরস থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে ভিতরে খেপলাম, কিন্তু বউ কি বুঝতে দিলাম না। সন্তানটাকে মারবো কখন, এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাতারে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। অভিনয় করে রাজি করায় নিয়া, সুন্দর কাপড় চোপড় পরায় নিয়া পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি মুসকি হাসি দিয়ে বলে, বাবা জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা চলো নানির বাড়ি যাবা না, তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর গোটা শরীর আমার ঘর মাখতো। আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায়া সরায়া দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? বাবা আমাকে তুমি নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না হুজুর। দিল আমার এত পাষাণ, চুল পরিমাণ মহব্বত জাগ্রত হলো না। হুজুর গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুস্কি একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে, গর্তের নিচের দিকে। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চিত হয়ে। দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাই সত্য হয়েছে। আমার আম্মা প্রায় বলতো, তোর বাপকে তোর চেনার দরকার নেই, তোকে মেরে ফেলবে। ও বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না, আমারে পয়সা দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। হুজুর দয়া হলো না, মায়া হলো না, পাথর একখান নিয়ে আসলাম, এত জোরে তার বুক বরাবর সজোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। জনমের মতো আমি তাকে বিদায় করলাম। আমার নবজি কথাগুলো শুনে শুনে আমার নবজি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, সাহাবী মানুষ এত পাষাণ হয় এটা আমার জানা ছিল না, তবে একটা কথা তোমাকে বলি সাহাবী কি বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছেন, কুফরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন, এক কালিমার পথে নিয়ে চলে আসলেন, অন্য কোনো জাদু দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন যে মানবে সে বিফল না সফল, সে পরাজিত না বিজয়ী। আমাদের জন্য কোনো পরাজয় নাই, মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না। মুসলমানদের জীবনে বিজয়। মুসলমানদের জীবনে কি বলেন? বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকতাল ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের দৃষ্টিতে
পথভ্রষ্টতার 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ কেবল বললাম, আরো আছে 9টা কারণ। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা যত গুনাহ আছে সব গুনাহ আমার মাফের আওতায় আছে, মাফ করতে পারি, কিন্তু আল্লাহ তো শিরিক পি শাইআন, আমার কাছে তুমি শিরিক নামার সামনে হাজির হইও না। শিরিক নিয়ে যদি হাজির হও, আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আমি তোমার সকল গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত। বাড়িতে মিলায় নেবেন, যে ব্যক্তি শিরিক করবে তার কোনো কিছু কবুল হবে না, আল্লাহ তাকে মাফ করবেন না। জিনা করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, অন্যান্য গুনাহ করেছ, অন্যান্য পাপ করেছ, হয়তোবা মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ করে আমার সামনে হাজির হবে, আমি তোমাকে মাফ করব না। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সেই মুশরিক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দল করতে হবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলেন? মুশরিক। কি পরিচয় হবে? মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকেন। উনি আমাকে শেষ করতে বলেননি, একটু থাকেন, একটু সময় দেন আমাকে। 2 পয়েন্ট চলে গেল, একটা হচ্ছে কুফর আর একটা হচ্ছে শিরক। শিরকের অনেক লম্বা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে গেলে পরে আমি 10টা পয়েন্ট আমি আবার কথা বলতে পারবো না। এটা তো কোরআনের ক্লাস, এই ক্লাস আমরা এসেছি, ক্লাসটা আমরা একটু হলেও সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ভাই, একটা ভাইও উঠবেন না। আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি, সেটা হলো আমরা শেষ করব দোয়ার মধ্য দিয়ে। আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া, মোহ, এটাও পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। নেতৃত্বের মোহ আছে না নাই বলেন তো? নেতৃত্বের লালসা আছে না নাই? আছে। নিজের দলীয় পদ টিকে রাখার জন্য প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এমন নেতা নাই তো? একই দল করে, একই দল, ও যে দল করে সেও সে দল করে। একই দলের একই চেতনার মানুষ একজন আরেকজনকে খুন করছে। এই বিগত একটা বছরে একটা দলের, একই দলের ব্যক্তির আঘাতে আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রায় শতাধিক পার হয়ে গেছে। কেন? এটার মূল কারণ হলো পথভ্রষ্টতা। পথভ্রষ্টতার কারণেই এই সিচুয়েশনটা হতে পারে। যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করবে অন্যায়ভাবে, আল্লাহ বলছেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। ফাকাতালান নাসা জামিআ। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা। এই হত্যা আমার দেশে এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? সহজ। কারণ সহজ কেন হয়েছে? আইনটা কঠিন না হওয়ার কারণে। আইন যদি কঠিন হতো, আইন যদি শক্ত হতো, আজকে হত্যা এত সহজে রূপ নিত না। কারণ হত্যা করলে তো জামিন পেয়ে যায়, হত্যা করলে তো তার জামিন হয়ে যায়, তার ফাঁসির অর্ডার হয় না। এমন জাতীয় বহু রেকর্ড আমার দেশে আছে না নাই? শত শত খুন করেছে, এরপরও দিব্যি চলাফেরা করছে। আর আল্লাহওয়ালা মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। যারা এই জুলুমগুলো করেছ, তোমাদের জন্য আজকে জমিনটা বড় সংকীর্ণ আল্লাহ পাক করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাফুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করা। শয়তান বলে যাত্রা লাগা, শয়তান বলে জেনার কাজের জন্য তুই নিজেকে প্রস্তুত করে ফেল। একটু বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন, বসেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি খুব মানসিক চাপে আছি, মাঝে মাঝে বৃষ্টি আসে, মাঝে মাঝে থামে আমার। যে একটু বসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কমিটি এই মাহফিলটা কত বছর চালায়? 3 বছর যাবত। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা এই অসময়, আমি অসময় বললাম কেন? এটা আসলে একটু বৈরী আবহাওয়া, সময়কে গালি দেওয়া ঠিক না। এই বৃষ্টির সময় বৃষ্টি না হলেও তো বেকার, এই সময় বৃষ্টি হওয়ার দরকার আছে না বলেন তো? তো মাহফিল কমিটি এই মাহফিলটা চালায় আসছেন 3টে বছর হলে। আগামী বছর আবার হোক, সবাই চান না আপনারা? আমরা একটু সংস্কার চাই আগামী বছরের জন্য। সেটা হলো আগামীতে যেন একটু ত্রিপলের ব্যবস্থা করা। এই সংস্কারটা আপনারা আগামীতে রাখবেন। এই সময় অন্তত মাহফিল করলে অন্তত নিচে বসার জায়গা না দিলে নিচেরটা উপরে দিয়ে দিচ্ছেন, নিচে দরকার তো উপরে, ঠিক আছে না? উপরে দিলে পরে এটা আজকে তাহলে এই ছাতা মারা লাগতো না। ছাতা মারলে আমি ওয়াজ ভুলে যাই, সব মন যায় ওইদিকে, তখন আমি আবার চলে যাই ওইদিকে। তো যাই হোক, এরপরেও আমি সবার কাছে একটা আরজ রাখবো, এই মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করব। অংশগ্রহণ আর্থিকভাবে অংশগ্রহণ একটা অংশগ্রহণ। যদি আমি এই আলোচনার মাঝে একটু ব্রেক দিয়ে 2-3টা মিনিট আমি একটু চাটা খেয়ে আমার গলাটা একটু ধার দিয়ে নিই, এর মাঝে যদি একটু আপনার কাছে যদি একটু কমিটির ভাইয়েরা যদি একটু ব্যাগটা নিয়ে যায়, চাদরটা নিয়ে যায়, যদি চাইতে যায়, রাগ করবে? রাগ করবেন নাকি? একটু ভাগ্যবান মনে করে ভাববেন যে আমি ভাগ্যবান, আমি দিতে পারছি, কোরআনের জন্য আমি দিতে পারছি, ভাগ্যবান। দান এটা ভাগ্যের ব্যাপার, সবাই দান করতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক হজে যেতে পারে না, হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহর পথে দান করতে পারে না। একটু চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। কোথায় আপনার লোক? কোথায় দেখতেছি না তো। জি হ্যাঁ, এই যে ব্যাগ নিয়ে কিছু ভাই গিয়েছেন। আমি নিজেও ফিল করছি মাহফিলের আলোচনা একটু ছন্দপতন হচ্ছে। এরপরেও মাহফিলের বৃহত্তর দিক তাকিয়ে সার্বিক দিক লক্ষ্য করে একটু আপনাদের কাছে আরজ রাখি, এটা আমার আগে করলে ভালো হতো। ওই সময় এটা মনে হয় মিসিং হয়ে গেছে। যাই হোক, যতটুকু হয়েছে, যেটা হয়েছে আল্লাহর ফয়সালা। ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমরা আবার আলোচনার দিকে ফিরে যাই। এই পয়েন্টগুলো আমি সংক্ষিপ্ত করে শেষ করে আপনাদেরকে বিরক্তের
পরিবেশ আমি আর তৈরি করতে চাই না আপনাদেরকে নিয়ে। আমি চাচ্ছি না যে আর লম্বা সময় কথা বলি, কারণ বৈরী আবহাওয়া, মাঝে মাঝে বৃষ্টি এসে আপনার মাথায় পড়ছে, আপনি কষ্ট পাচ্ছেন, যেতেও পারতেছেন না। আমি কষ্ট দেব না, একটু আমাকে সময় দেন। তো আমরা পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি। কোন কিতাব থেকে বলেন তো? কোরআন থেকে। শুধু পথভ্রষ্টতার কারণ শুধু কোরআন থেকে বের হবে না। আপনি কি চান, আপনি সবকিছুই বের করা সম্ভব যে কিতাব থেকে। সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। সবকিছু বের হবে। হাইকোর্ট চালাবেন কেমনে, মনে হয় বাদ গেছে। সচিবালয় চালাবেন কেমনে, মনে হয় বাদ গেছে। আপনার পরিবার চালাবেন কেমনে, আছে না নাই বলেন? সবকিছু আছে। এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই। সব তথ্য আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি? পানি। পানিই বেশি। 7 সমুদ্র, সাবআতু আবহুর, এই 7টা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন। সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে। এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে, আর কোরআন আজ থেকে 1500 বছর আগে তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন, ওয়াল বাহরিল মাসজুর, ওয়াল বাহরিল মাসজুর, প্রজ্বলিত সমুদ্রের কসম। প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম। কখনো চিন্তা করা যায়? শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে নাই। অথচ 19-20 শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি আছে। সেখানে মিড আটলান্টিক রিজ, প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। অথচ মহান রব্বুল আলামিন এই তথ্য আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মাইকগুলো চলছে, এই যে মাইক্রোফোনগুলো এখানে আছে, ক্যামেরাগুলো আছে, সবগুলোর মধ্যে লোহা আছে না? লোহা ছাড়া মানুষ সচল না অচল? গাড়িতে চড়বেন কি লাগবে? কথা বলবেন কি লাগবে? মোবাইল চালাবেন কি লাগবে? এমন কোনো কাজ নেই যে কাজে লোহার প্রয়োজন নাই। অস্ত্র বানাবেন কি লাগে? লোহা লাগে। তাহলে সেই লোহাটা আল্লাহ পাক কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন? বলেন, নাজিল করেছেন। আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি, গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি। খনি থেকে গ্যাস এসেছে, খনি থেকে সোনা এসেছে, খনি থেকে কয়লা এসেছে। কিন্তু লোহাটা যদিও আমরা দেখছি এমন করে, কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয়, পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না। আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছেন। এটা জোরে বলি সুবহানাল্লাহ। কেন? লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই। আকাশের যে সূর্য আছে, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের। আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে? লোহা মানুষ বানাবে কেমন? আল্লাহ তাআলা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ পাক এটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদীদ। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটে, ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো সিটে সিটে দুনিয়াতে পড়েছে। এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি, কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমার কে। এই তথ্য কোথায় আছে বলেন? এই তথ্য কোথায় আছে? তাহলে বলুন, কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে, না সব খুঁজে বের করে? সব খুঁজে বের করে দেয় কোরআন। আসুন আর বাকি 6টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি, আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো কুফর। আমরা কুফরের পথে থাকবো না ঈমানের পথে থাকবো? আচ্ছা, কুফরের পথে থাকবো না তাওহীদের পথে থাকবো? নাম্বার 2, শিরিক করা। শিরিক এটা মারাত্মক গুনাহ, সেই শিরকের ধারে পাশে আমরা যাব না। শনিবারে বাঁশ কাটা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে। আছে কিনা বলেন? এরকম এগুলো হচ্ছে কথার শিরক, প্রচলিত শিরক।
সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ। আছে কিনা বলেন? এটা ভুয়া কথা, ভুল কথা। বরঞ্চ আপনি যদি কাউকে কর্জে হাসানা দেন, এটা দানের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার। এটা বুঝি না, জানি না, এই জন্য আমরা এই সমস্ত কথাগুলো শুনি। নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, মানে অকল্পনীয় মোহ। নিজের বউ থাকতেই আবার অন্যের বউয়ের দিকে ধান্দা, আকর্ষণ। এটা কি বৈধ না অবৈধ বলেন তো? নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন, তোমার বউ সমস্যা নেই, ইজাব কবুল করছো, ভালো কথা, কিন্তু তুমি আবার রিপনের বউয়ের দিকে যাও কেন? রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না, এমনি একটা নাম বললাম, মনে হলো একটা নাম বললাম। তো অন্যের বউয়ের দিকে নজর, এটা হচ্ছে অত্যাধিক মোহ, অবৈধ মোহ। আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না? আপনি বৈধ পথে ইনকাম করেন, কোটিপতি হন, সমস্যা নাই। 10 জন সাহাবী ছিলেন জান্নাতের সংবাদ পাওয়া। বাকি সাহাবীরা কি জান্নাতের মেহমান হবেন কিনা বলেন? হবেন। কিন্তু এই কথাটা আসছে, 10 জন সাহাবীর গুরুত্ব ইসলামে বেশি এসেছে। সব সাহাবী মূল্যবান, সব সাহাবী আল্লাহর কাছে সম্মানিত, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই 10 জন সাহাবী, তাদের জীবনী আমি একটু দেখে, আমি স্টাডি করে যতটুকু বুঝলাম, 10 জন সাহাবী ছিলেন মিলিয়নার, অধিকাংশ সাহাবী ছিলেন ধনী সাহাবী। আল্লাহু আকবার। আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে, গরিব হতে বলে, এই প্রচারটা বেশি হয়েছে। কিন্তু দেখেন এই দামি দামি সাহাবী যারা রাসূলের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন, সবগুলো মিলিয়নার শুধু নয়, বিলিয়নার ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কি গরিব না ধনী? ওসমান জামাই গরিব না ধনী? আব্দুর রহমান ইবনে আউফ গরিব না ধনী? সব ধনী ধনী সাহাবী, সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবী ছিলেন, প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা। কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন? বৈধভাবে আপনি মালিক হন। আপনি কেন সম্পদের মালিক হবেন না? হন। আপনি তো যাকাত দিবেন, আপনি তো বান্দার হক আদায় করবেন, কিন্তু অন্যের জমি দখল করে না, ন্যায্যভাবে ক্রয় করে, ন্যায্যভাবে ক্রয় করে, দখল করে নয়। যখন আপনি দখল করতে যাবেন, তখনই হবে হচ্ছে কোরআনের ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা। এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ। তাহলে তাকাবো অন্যের বউয়ের দিকে না নিজের বউয়ের দিকে? আসতে কয়, অন্যের বউ না নিজের বউ? যার বউ নাই বান্ধবী, হ্যাঁ নাকি? কিছু বন্ধু বলে, বন্ধু তোমার কি বান্ধবী আছে? না, তুই তো মানুষই না। মানে ওরে মানুষই কয় না, যার বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি? দেখেন কোন হাইওয়ান এগুলো। একজন মানুষের জীবনে, পুরুষের জীবনে বান্ধবী একজন হবে, সে হচ্ছে তার স্ত্রী, নেক স্ত্রী। স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে, আরো জোরে বলেন ইসলামে, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখতে হবে। গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন, তার স্ত্রী। যদি একজনে সে সন্তুষ্ট না হয়, কয়জন? আসতে কন কেন? আমার মায়ের এখন মন খারাপ করতে পারে, হুজুর এই শেষে এসে প্যাঁচ লাগায়। গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি? জরিপ করে দেখা গেছে 100%-এর ভিতরে 60% হলো মহিলা আর 40% হলো পুরুষ। তাহলে 40-40, 40-40 জোড়া জোড়া মিলে গেল। আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে নাকি? আল্লাহ এই জন্য বলছে আরেকটা মিল কর। সবাই পারবে না, যারা পারবে তারা করে। আল্লাহু আকবার বলেন। ইসলাম বিশ্বজনীন, ইসলাম আঞ্চলিকতায় নয়, ইসলাম বিশ্বনীয় ভাবে, বিশ্ব ধর্মের নাম, বিশ্বমত আল্লাহর পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। বিশ্ব মতবাদ ইসলাম, বিশ্বকে নিয়ে ভাবে, গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা। শয়তানের বিভিন্ন ফাঁদ আছে। মাহফিল করো না, যাত্রা করো, আছে কিনা বলেন? বিয়ে করে লাভ কি? বিয়ে করলে পরে তার ভরণ পোষণ দাও, টাকা দাও, পয়সা দাও, এটা নাই ওটা নাই, দরকার কি? টাকা আছে, হোটেলে যাও। এই পরামর্শ কার? এই পরামর্শ কার? শয়তান। বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা, এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ। ইমানদার জেনাকার হতে পারে না, ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানকে তোমরা শত্রু মনে করো, শয়তানকে বন্ধু মনে করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান আছে না নাই? দেখা যায়, আজ থেকে দেখা যায়, আছে, দেখাও যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে না? শয়তান তোর কাছেও ফের কিছু মানুষ আছে, ওরা এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত, আমি কি পরাজিত। এরকম পরাজিত শয়তান হয়েছে, এরকম মানুষ আমার দেশেও আছে, আছে না নাই বলেন? আছে। সম্মানিত ভাইরা, এই অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। আর কি ছোটখাটো শয়তান, অনেক বড় শয়তান। আমি নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টারগুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকুনিতে দাঁড়ায় আছে, হেলিকপ্টার দেখতেছে, নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই যে ঘটনাগুলো, এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো, একমাত্র কারণ কি জানেন? নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য। যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয়, এরা সবগুলো ফিরাউনদের প্রেতাত্মা। রাজনীতি যদি করতে চান, রাজনীতিতে যদি ফিরে আসতে চান, অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কোলে ওই সন্তানগুলো আবার জীবিত ফেরত দাও। যা এই দেশ থেকে পাচার করেছ, যত টাকা পাচার করেছ, কত বিলিয়ন ডলার পাচার করেছ, সব আগে ফেরত দিয়ে দাও, দেশবাসীর হাতে দিয়ে দাও। দেশকে কে কতটুকু ভালোবাসে? ওই রাজাকারের তকমা লাগায়া, ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পথভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শয়তানের প্ররোচনায় পড়া যাবে না, শয়তানের ধোকায় পড়া যাবে না। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয়। মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে কয় কোরআনের আইনগুলো অনেক আগের, এখন আর এগুলো চলবে না। আছে কিনা বলেন? এরকম লোক আছে কিনা বলেন? আছে না নাই? আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয়। যারা বলবে আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয়, এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত্ব নাই, মুসলমানিত্ব নাই, ঈমান চলে গেছে, চলে গেছে, চলে গেছে, ঈমান নাই। সম্মানিত ভাই, নাম্বার 6, অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে। আছে কিনা বলেন? আছে কিনা? অহংকার করেছিল প্রথম কে? আসমান এবং জমিনের সবার প্রথম, আসমান এবং জমিনের 1 নম্বর যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটা কি করা বলে? অহংকার করা। কে করেছিল? ইবলিস, শয়তান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। শয়তান যুক্তি দিয়ে আল্লাহরে বলে, আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করব? আমি হলাম আগুন, সে হলো মাটি, এটা কি হয় নাকি? কি এর মধ্যে কি আছে? এর মধ্যে কি ঢুকলো? কি ঢুকলো? আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে। কিনা এই জাতীয় চরিত্র যাদের, ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে, 16 আনা ঢুকেছে। আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই। আর যে অমান্য করবে সে পথভ্রষ্ট। সে কি পথভ্রষ্ট? সে পথভ্রষ্ট হয়ে গেছে। নাম্বার 7 হচ্ছে জুলুম করা। কি করা? 16 বছর তো কোনো জুলুম ছিল না, ছিল জুলুম, ছিল মহা জুলুম ছিল। মাহফিল ছিল না, মাহফিল করতে দিত না, আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই, এটা রুটিন ওয়ার্কের মতো, মাহফিলে বসছি, পুলিশ চলে আসছে, হুজুর চলেন। কোথায়? চলেন একটু থানায় যাই, চা খাই। মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছিল। সম্মানিত ভাইয়েরা, এই জুলুমগুলো যারা করেছে, এই জুলুমের অবসান
মাজলুমদের ফরিয়াদ, মাজলুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে? আসতে বলবে না কার দরবারে? এই জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে, এটা কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণেই হয়েছে, না আরো কিছু কারণ আছে? আরো কিছু কারণ আছে। তার একটা বছর আগেই আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে। কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘরে থাকা আমান আজমি এবং ব্যারিস্টার আরমানকে এই দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি। তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে, আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম, এর কেমন কথা, কি আচরণ এগুলো? একটা জাতির স্বাধীনতা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয়, আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা একটি স্বাধীন সার্বভৌম এটা সুন্দর সোনার বাংলা গড়তে চাই, সবকিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন দিয়ে যদি করি, জুলুম থাকবে না, ফিতনা থাকবে না, সেখানে ফাহেসা থাকবে না, পর্দাহীনতা থাকবে না, নোংরামি থাকবে না, অন্যায়ের কোনো শাসন থাকবে না। কারণ কোরআন কার? কোরআন কার? আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার? শয়তানের। কার বলেন তো? শয়তান। আমরা কারটা নিয়ে বসে আছি এখন? শয়তানেরটা নিয়ে বসে আছি। আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না। নাম্বার 8, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা। নিজে তো নাই, আবার মানুষকে আবার ওই পথে, বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, এরাও হচ্ছে পথভ্রষ্ট। এরাও কি বলেন তো? পথভ্রষ্ট। সম্মানিত ভাইরা, নাম্বার 9 হচ্ছে রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ। রাসূলকে মানে না এমন লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, এমন উক্তিকারী, এমন কটূক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই বলেন? আছে। পথভ্রষ্ট। আল্লাহ পাক তাদেরকে পথভ্রষ্টতার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন। এই পথভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। রাসূলকে আপনি দাড়িতে মানবেন, রাসূলকে আপনি আতর সুরমায় মানবেন, জুব্বায় মানবেন, কিন্তু দাঁত ভাঙ্গায় মানবেন না, রাজনীতিতে মানবেন না, দলে মানবেন না, দলীয় জায়গায় মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ 10 নম্বর হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া। আছে না এরকম? ঈমান আনে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা ঈমান, বিকেলবেলা কাফের। আছে কিনা বলেন? আছে। একই লোক মাহফিল কমিটির সভাপতি, আবার একই লোক যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? রাত 10টায় মাহফিলের সভাপতি, রাত 3টায় যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফরিটা বেড়ে যাবে। এরাই হলো পথভ্রষ্ট, এরা হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত বান্দা। এই আচরণগুলো বাদ দিতে হবে। একটা লাইন ধরতে হবে, যা দিয়ে আমরা শুরু করেছি, সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, এই সূরা ছাড়া কি নামাজ হয় নাকি? আমরা নামাজ পড়বো কোন সূরা দিয়া? বলেন বলেন, কোন সূরা দিয়া? ফাতিহা দিয়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি, ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মেয়ে সন্তানগুলোকে পর্দায় রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার পর্দাটা 16 আনা আছে, নামাজটা পরিপূর্ণ আছে, হালাল রুজি আছে,
আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন? আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল করি। নামাজ, পর্দা, হালাল রুজি, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। এক সাহাবী বলছেন, হুজুর আমাকে একটু শর্ট প্যাকেজ দেন, জান্নাতে যেতে চাই। শর্ট প্যাকেজ আছে না? শর্ট প্যাকেজ আছে না? তো এক সাহাবী এসে শর্ট প্যাকেজ চাচ্ছেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার এই শর্ট প্যাকেজ দেন। রাসূল বলেন, শর্ট প্যাকেজ নিবা? হ্যাঁ। তুমি কি কি করো বলো? ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমত রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি। আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন যে তুমি কি বলতে চাও? হুজুর আমি 4টা কাজই করব, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর বাইরে একটা কাজও করব না। আমি কি জান্নাত পাবো না? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, তুমি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা কি প্যাকেজ বলেন? আরো জোরে কোন কি প্যাকেজ? শর্ট প্যাকেজ। 4টা কাজ, 5 ওয়াক্ত কি নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল, হারামকে হারাম। তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি, আর কিছু লাগে ভাই? আর কিছুই তো লাগে না। শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি গড়তে পারে, তাকে জান্নাত ঠেকাবে কি? আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আসুন আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো। যে কথাগুলো বললাম, পথভ্রষ্টতার কারণগুলো মাথায় নিয়ে ওই পথগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়েতের পথে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই কামনা, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা, মানে আজকে কথা বলাটা আমার জন্য এতটাই টাফ ছিল। আমি আপনাদের মানসিক অবস্থার উপর আমি আলোচনা করছিলাম। কি করি? ছাতা মারে একবার, বন্ধ করে একবার, বৃষ্টি আসে একবার, যায় একবার। এর মাঝেও এই একটা মানে উৎকণ্ঠার ভিতরে একটা প্রতিকূল বৈরী আবহাওয়ার মাঝে আপনারা বসেছিলেন, আমাকে সময় দিলেন, দিনের জন্য সময় দিলেন। আল্লাহ আমাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা শুনবেন? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, বসে। আমাদের মহান রব হচ্ছে আমাদের 1 নম্বর আপন, 1 নম্বর প্রিয়কে আল্লাহ। তিনি হচ্ছেন 1 নম্বর জায়গায়, আমাদের মুহাব্বতের জায়গায় স্থান আমাদের থাকবে 1 নম্বরে। তিনি কে? নাম্বার 2 কে বলেন তো? বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের শানে ছোট্ট 2-1টা লাইন বলে, যেহেতু বারবার শুনতে চাচ্ছেন, ওয়াজের মাহফিলে এত মিক্স করা ঠিক না, সময় চলে যায়, সময় নষ্ট হয়, অপচয় হয়, এটা মনে করি। এই জন্য আমি পারলেও আমি না বলার চেষ্টা করি। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। ঠিক আছে কিনা বলেন? প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার, অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার। দুরুদ পড়ে সুবহে ও শাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল
আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন।